কারো সাথে এই মজার এক্সপেরিয়েন্সটা হয়েছে কিনা আমি জানি না আদৌ। তবে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। মাস্ট আপনারা ট্রাই করবেন এটা। আর তাছাড়া হচ্ছে আজকে সারাদিন কী খেয়েছি সেটারও ভিডিও থাকবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিওস। সকালবেলার ব্রেকফাস্ট নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। বর্ষাকালের ব্রেকফাস্ট মানে সিজনাল সব ফ্রুটস দিয়ে হচ্ছে থালা ভর্তি থাকবে। আর এখানে আমি হচ্ছে ড্রাগন কেটে নিচ্ছি। একদম মোস্ট ফেভারিট বলতে পারেন আমার ড্রাগন ফ্রুটসটা। যদিও থালার মধ্যে চা বিস্কিট তো ছিলই, ডিমও ছিল, সাথে ছিল ফ্রুটস, আম ছিল, কাঁঠাল ছিল। আর ড্রাগন আম এবং কাঁঠাল নিজেদের বাসার হলেও ড্রাগনটা আমার কেনাই ছিল, কারণ আমাদের এখনও পর্যন্ত ড্রাগনের কোনো গাছ নেই। প্রথমে আমি হচ্ছে ডিমটা খেয়ে নিয়েছিলাম। ডিম খাওয়ার পর ফ্রুটস খেয়েছি, দেন হচ্ছে আমি চাটা খেয়েছি। চাটা আবার ভাববেন না কেউ ঠান্ডা হয়ে গিয়েছে, চাটা কিন্তু ভালোই ছিল। এটা খাওয়ার পর অনেকক্ষণ পরেই সাথে 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 কিন্তু খাইনি, সাথে সাথে ভিডিও দেখাচ্ছি মানে খাইনি। অনেকক্ষণ পরে হচ্ছে এই পেয়ারা মাখাটা খেয়েছিলাম। আর এই পেয়ারা মাখাটা আমি বানিয়েছি, কোনো একদিন আপনাদের সাথেও শেয়ার করব পেয়ারা মাখার ভিডিও। তো এই পেয়ারা মাখাটা খেতে কিন্তু বেশ মজার হয়, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি, দেখবেন আপনারা হচ্ছে বানিয়ে খাবেন। তারপর হচ্ছে দুপুরবেলা আমি ভাত নিয়েছিলাম, আর আজকে ভাত একদম সাদামাটা ছিল। আমি শীতল শুটকির ভর্তা বানিয়েছিলাম আর ডিম ভাজি। দেন হচ্ছে বিকেলবেলা হচ্ছে এই বড়ি আচারটা খাচ্ছিলাম, এটা আমার দেবর এনেছিল। তো এই আচারটা খেতে মোটামুটি ভালোই লাগতেছিল, তবে ছোটোবেলার সেই বড়ি আচারের মতো লাগতেছিল না। দেন আমি বিকেলবেলা হচ্ছে বাজারে এসেছি, আর বাজারে এসেছিলাম আমি আমার একটা জায়ের সাথে। আর এসে হচ্ছে এগুলো দেখে তো আমি পাগল হয়ে গেছি। এগুলোকে আমরা ফাইনাগুলা বলে থাকি, আপনাদের অঞ্চলে কি বলে আমি জানি না, অবশ্যই কিন্তু শেয়ার করবেন। এই ফলটা আমার অনেক পছন্দের। যাই হোক, এরপরে এসেছিলাম ডাক্তারের কাছে। একটু অসুস্থও ছিলাম, আমার কণ্ঠ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার অবস্থা কেমন। ডক্টর দেখিয়ে হচ্ছে যাওয়ার পথে রাস্তার মাঝখানে মানে চম্পাতলি ব্রিজের এখানে হচ্ছে ফুচকার স্টল বসে, আর এখানে হচ্ছে আমরা ফুচকা খেতে দাঁড়িয়েছিলাম অটো অটো দাঁড় করিয়ে রেখে আর কি। অটো এমন না যে প্যাসেঞ্জার ছিল না, এখানেও কিন্তু প্যাসেঞ্জার ছিল, তাও হচ্ছে অটোটা আমাদের জন্য দাঁড়িয়েছিল। আর অটোওয়ালার সাথে আমাদের ডিল হয়েছিল, তাকে 1 প্লেট ফুচকা খাওয়াবো আর আমাদের জন্য এখানে ফুচকা খাওয়ার জন্য দাঁড় করাবে। বাট যেই মজার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো বলতেছিলাম, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা অটো চালানো অবস্থায় আমরা হচ্ছে ফুচকা খাচ্ছিলাম, প্লেট সহ নিয়ে আসছি। পরে অটো চালক হচ্ছে তাকে প্লেটটা দিয়ে দিয়েছিল। এই ছিল মজার কাহিনী। মজার কাহিনী বলতে এরকম এক্সপিরিয়েন্স আমাদের এর আগে হয় নাই। যাই হোক, বাসায় এসে দেখতেছি আমার ছেলে একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ ওকে নিয়ে যাইনি আমি, সেই জন্য। যাই হোক, ওর পছন্দের ফ্রুটস নাস্তা এনেছি, এটা দেখে সে খুশি হয়ে গিয়েছে। আবার ওকে একটু ঠান্ডা করে দেন, আমি আবার চলে গিয়েছিলাম বিকেলের নাস্তা রেডি করতে। বিকেলের বলতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, তখন 7টা বাজতেছে। সন্ধ্যায় চায়ের সাথে খাওয়ার জন্য এই মিষ্টি বড়াটা বানাচ্ছিলাম, আর সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। এই ছিল আমার মিনি ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন।